অলিম্পিক আর বিশ্বকাপের স্বপ্ন যেন এখনো হাতছানি দিচ্ছে। সামনে আরও একটি ম্যাচ জিতলেই খুলে যেতে পারে নতুন ইতিহাসের দরজা। যদিও বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে ব্যাপক সমীকরণও, শেষ 8-এ যেতে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকেও। আগামীকাল পার্থে নারী এশিয়ান কাপের বাংলাদেশ ও উজবেকিস্তানের ম্যাচ ঘিরে ব্যাপক আলোচনা। যে দল জিতবে তাদের সামনে খুলে যাবে কোয়ার্টার ফাইনালের পথ, আর সেই পথ ধরে এগুলোই মিলতে পারে 2028 অলিম্পিক বাছাই ও 2027 ব্রাজিল বিশ্বকাপে খেলার সম্ভাবনাও। এমনই এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার অবশ্য বেশ শান্ত, প্রায় নির্লিপ্তই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তার চোখে উত্তেজনার চেয়ে বেশি জায়গা পেয়েছে বাস্তবতা। বাংলাদেশ এশিয়ান কাপে এসেছে 55 নম্বর র্যাঙ্কিংধারী মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে। অন্যদিকে উজবেকিস্তানের বর্তমান র্যাঙ্কিং 49। তারা এশিয়ান কাপ বাছাইয়ে নেপালের সঙ্গে ড্র করে পরে টাই ব্রেকারে জিতে জায়গা করে নেয় মূল পর্বে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উজবেকিস্তানকে কি সত্যিই হারানো সম্ভব? বাটলারের উত্তর ছিল আশা জাগানো। আমি মনে করি এটি খুব ভালো একটি পর্যবেক্ষণ। উজবেকিস্তান খুব শক্তিশালী এবং সামর্থ্যবান অ্যাথলেট আছে, তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরি দক্ষতা ও বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমাদের সাহসী ও নির্ভীক হতে হবে। গত নভেম্বরে ঢাকায় আজারবাইজানের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। র্যাঙ্কিং, খেলার ধরন ও খেলোয়াড়দের শারীরিক গড়নে আজারবাইজানের সঙ্গে উজবেকিস্তানের বেশ কিছু মিল রয়েছে। সেই অভিজ্ঞতা আগামীকালের ম্যাচে সহায়ক হতে পারে বলে মনে করেন পিটার বাটলার। অবশ্য তিনি বাংলাদেশ উজবেকিস্তান ম্যাচকে ইঁদুর বিড়াল খেলার সঙ্গে তুলনা করেছেন। আমার মনে হয় আগামীকালের ম্যাচটি ইঁদুর বিড়াল খেলার মতো হবে। আমরা যেভাবে খেলি তাতে তারা হয়তো কিছুটা সতর্ক থাকতে পারে। আমরা এমন দল নই যারা রক্ষণভাগ আগলে বসে থাকে, এটা আমাদের স্টাইল নয়। পার্থ স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে অবশ্য ছিল স্বস্তির আবহ। কোচের পাশে হাসি মুখে ছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। সোমবার উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ড্র করলেও পরদিনই হয়তো ধরতে হতে পারে দেশের ফ্লাইট। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিনও অধিনায়ক আফিদা ছিলেন তার স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতেই। ম্যাচ নিয়ে চিরচেনা ভঙ্গিতেই দিয়েছেন উত্তর। আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল আমাদের গ্রুপের শেষ খেলা, তো উজবেকিস্তানের সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নেই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে কালকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ম্যাচের আগের দিন পার্থে শেষ অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। মনিকা মারিয়াদের দীপ্ত পায়ে বাংলাদেশের ফুটবল ইতিহাস দাঁড়িয়ে এক অনন্য গৌরবের যাত্রার দিকে। সব নির্ভর করছে পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে 90 মিনিটের লড়াই শেষে চূড়ান্ত ফলাফলের উপর। মিশন অস্ট্রেলিয়া রাঙ্গানোর শেষ সুযোগ আফিদাদের সামনে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।